আমার পানির বাবাজি, ও বাবাজি, ওই যে পানি থাকার কারণে দুর্বলের প্রতি নেতৃত্ব ধনী আর গরিবের পার্থক্য করতে চায়। আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দি, পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো হজ। আমি হজকে ফরজ করে দিয়েছি। মক্কায় কাবা ঘরে গিয়ে দেখো, ধনী গরিব চিনার কোনো কুদরত নাই। সেলাইবিহীন কাপড়, রিস্কাওয়ালার পিছু পরনো সেলাইবিহীন, প্রধানমন্ত্রী গেছেন তার পরনো সেলাইবিহীন কাপড়। এখানে কে ধনী কে গরিব, কার উঁচু কে নিচু চিনার কোনো কুদরত নাই। আল্লাহকে এইখান থেকে দেখে শিখো। মারহাবা বলেন না। এবার আসি বাবাজি, দেহের মধ্যে আছে বাতাস, বাতাস আছে বাবা। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা। ঘরের ভিতরে দরজা বন্ধ, বাতাস ঢুকতে পারে না। দরজা খুলবেন, বাতাস ঢুকে যাবে। ঢুকবো না রে, ঢুকে যাবে। একটা জায়গায় খের ফুটা ছিল বাবা, সরাই দিবেন, বাতাস ঢুকে যাবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা, খালি জায়গা দখল করে ফেলা। এই বাতাস থেকে কুস্বভাব আমাদের মধ্যে জন্ম হয়েছে। পেটে একটু খালি জায়গা থাকলে ভরে ফেলা, আবার খাবো আবার খাবো, খাইছি আরো খাই, কথা হয় না, খাইছে কি আরো খাবে বাবা। এই জন্য আমার আল্লাহ এই কুস্বভাব দমনের জন্য পঞ্চবৃত্তির আর একটা বৃত্তি রোজাকে ফরজ করে দিয়েছে। কিছুক্ষণ সময় পেটটাকে খালি রাখো। পেটকে কি রাখো? বাতাস থেকে কুস্বভাব খালি জায়গা দখল করা। এজন্য খিদা লাগলে একটু খায়, চা খায়, পান খায়, আরো টান খায়, আছে না বেটা কয় পান টান সুপারি টুপারি, হ্যাঁ সব আছে কিনা? মানে বাজারে কেক খায়, কত কিছু খায়, ঘোড়ার ডিম খায়, খায় ভরাইলে একবারে। আমি কই দুনিয়ার সালার বাবা তালা আছে, আমার সালার কোনো তালা নাই, কথা বলা। আপনার আছে নাকি বাবাজি? এমন দারুন সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি, এমন দারুন সালাম মানে না তালি। দুনিয়ার সালার তালা মানে মাল দিলে এক সময় ভরে যায়, কিন্তু আমার জন্মের প্রতি খাইতেছি এই পর্যন্ত এই সলার বলল না, আরো খাইতে, আরো কি? আল্লাহ বলেন এটা দমনের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদার নারী, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তোমাদের উপর শুধু নয় রে, তোমাদের পূর্ববর্তীদের উপর আমি দিয়েছি, নতুন করে চাপায় দিই নাই। এটা পূর্ব ছিল, এখনো দিয়েছি। আর রোজা দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অধীন থাকতে হবে বাবা, স্বাধীন জিন্দেগি বাবা ভালো না রে। যে নারী স্বামী নাই বাবা তার দাম নাই। দেখবেন নৌকা নদীর মধ্যে আছে, মাঝি নাই, এটা পানির টেলা একবার ওপার যায় আর একবার যায়, এটার দাম নাই, কথা শোনা। মাঝি না নৌকার দাম নাই, নারীর স্বামী নাই তারও দাম নাই, অধীন নাই, স্বাধীন মূল্য নাই। একবার নাকি মিছিল করছিল মহিলারা, স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবো না। স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবা না কেন? তোমার তো মূল্য সম্মান তোমার স্বামীর দ্বারা, কথা বলেন না। প্রাণের বাবাজি রে, ও বাবাজি, রুহু থেকে কুস্বভাবের জন্ম হয়। এই কুস্বভাব দমনের জন্য পঞ্চবৃত্তির প্রথম বৃত্তি আমার আল্লাহ কালেমা দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আপনার দেহের মধ্যে আছে আগুন বাবাজি, আগুন আছে।
আগুনের স্বভাব হলো বাবা উপরের দিকে যাওয়া, উপরে আগুন জ্বালাবেন না, নিচে যাবে না, উপরে উঠবে উপরে। আমার দেহে আগুন থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, শুধু উপরে যাব, বড় হব, আমি বড়, এটা অহংকার, এটা অহংকার। অহংকার দমন করার জন্য ইসলাম পঞ্চবৃত্তির দ্বিতীয় বৃত্তি বাবা নামাজকে ফরজ করে দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। রমজান মাস প্রথম রাত্রি যখন চাঁদ উদিত হয়, আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দেন, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেড়ি লাগায়া, জিঞ্জির লাগায়া, যেটা শিকল লাগায়া বন্দী করে ফেলে। আল্লাহু আকবার বলেন না। এই এক মাস শয়তান মানুষকে ধোঁকা দেয় না, কিন্তু মানুষ শয়তানি কাম সারে না। সারে কেন সারে না? শয়তান তো আটকানো, তখন আগে তো বলতে পারেন শয়তান ধোঁকা দিয়েছে এই জন্য শয়তানি করছি। এখন তো শয়তান নাই, তারপরে করে শয়তানি। আমি মাঝে মধ্যে বলি আমরা এমন শয়তান হয়েছি, শয়তানও আমরা দেখলে আসে। শয়তানে কি আসে? যে শয়তান তৈরি, তোর কাছে গেলে কোন সময় গজব হইবা আমার উপরে পড়বো, সালাম আমি নাই। কথা বলা আছে কিনা? কিন্তু শয়তানি ছাড়ে না। একটা পাকা চলছে, পাকা, মনে করেন সিলিং ফ্যান আছে না, সুইচ বন্ধ করার পরে স্পিড সাথে সাথে বন্ধ হয় না, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। যত বেশি স্পিড থাকলে বেশিক্ষণ ঘুরে। বেশিক্ষণ কি? আমাদেরকে 11 মাসে শয়তানি এত স্পিড নিছে, শয়তান না থাকলেও আমাদের স্পিড থামতে আরো অনেক দিন লাগে। আর কি লাগে? অনেক দিন লাগে। গাড়ি চলে, গাড়ি কি চলে শয়তানিতে। আমরা বলেন তাহলে শয়তানির থেকে বের হয়ে আসবো তো? হ্যাঁ, দরকার আছে তো। আমার বানের বাবা দিনারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছে, মানুষের বডির মধ্যে বাবা মাটি দিছে, মানুষের দেহে পানি আছে গো, মানুষের দেহের মধ্যে আগুন আছে, মানুষের দেহের মধ্যে বাতাস আছে বাবা। তারপরে 4টার সমন্বয় দেহ গঠন করছে আল্লাহ। ওই দেহ অচল ছিল, সচল ছিল না, রূহ ঢুকাইয়া অচল বডি আল্লাহ সচল করছে। কি দিয়া সচল করছে? রূহ দিয়া। কি দিয়া? রূহ দিয়া। রূহ দিয়া আল্লাহ অচল বডি সচল করছি। ও বাবাজি, ওই 5টা জিনিস সমন্বয় মানুষ হয়। ওই মানুষ যখন এই 5টা জিনিস থাকার কারণে 5টা কুস্বভাব, খারাপ স্বভাবের জন্ম হয়। কয়টা? 5টা। কয়টা কুস্বভাবের জন্ম হয়? 5টা। কারণ মাটির একটা কুস্বভাব আছে, বাতাসের একটা কুস্বভাব আছে, পানির একটা কুস্বভাব আছে, আগুনের একটা কুস্বভাব আছে, রুহুরও আর একটা কুস্বভাব আছে। রুহুর কাম হলো দুজকে যাওয়া। রুহুর কাম কি? না বডির কাম? বডির কাম। রুহুর কাম জান্নাতে যাওয়া, বডির কাম দুজকে যাওয়া। যেমন রাস্তার ইঞ্জিনের কাম রাস্তায় থাকা, বডির কাম খালে যাওয়া। বডির কাম কই যাওয়া? খালে যাওয়া। আপনি দেখবেন ইঞ্জিন যখন ব্রেক ফেল করে, ডিস্টার্ব করে, তখনই খালে অ্যাক্সিডেন্ট হয়। আরে সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা না। আপনি কইতে পারেন 2 চাক্কা চালাইতে পারছি, 3 চাক্কা পারতাম না। ওইটা দেখুন, এটা কোনাকুনি দৌড় মারব, কারণ প্র্যাকটিক্যাল হইতেছে, আন্তাজি না। রিক্সা 2টা দেখবেন যে 2 চাক্কা পারি, 3 চাক্কা তো পারতাম না, দেখবেন ওইটা টান দিলে এটা কোনাকুনি যেতে পারবে। কারণ বডির খামও খালো দরকার। বডির কাম কি তা? আর ইঞ্জিনের কাম রাস্তায় থাকা, ইঞ্জিন দুর্বল, বডি খালে যাবে। কথা বলা বাবাজিরানি আমার খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি।
আমাদের দেহে রুহু থাকার কারণে রুহুর কুস্বভাব হলো বাবা স্বাধীন থাকতে চায়, কারো অধীনে নয়। স্বাধীন কারো অধীনে থাকতে চায় না রে বাবা। আল্লাহ কয় স্বাধীন থাকলে হবে না, অধীন থাকতে হবে। স্বাধীন থাকলে নাস্তিক হবে, মুরতাদ হবে, বেঈমান হবে। আল্লাহ কয় আমি ইসলামের পঞ্চবৃত্তির 5টা বৃত্তি দিয়েছি। প্রথম বৃত্তি কালেমা দিয়েছি, ওই কুস্বভাব দমনের জন্য। রুহু থেকে কুস্বভাব জন্ম হয়েছে, সেটা হলো স্বাধীন থাকতে চায়, অধীন না। আল্লাহ কয় স্বাধীন জিন্দিগি ভালো না, অধীন জিন্দিগি। কালেমা পঞ্চবৃত্তির প্রথম বৃত্তি আল্লাহ করেছে ওই কুস্বভাব দমনের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রূহ কয় আমি কারো অধীনে না, স্বাধীন। কালেমা পড়ে কইছে আমি আল্লাহ আল্লাহ রাসূলের অধীন। কালেমা পড়ে বলছে কি আমি আল্লাহর আল্লাহ রাসূলের অধীন, আমি স্বাধীন না। আপনার কোন স্বাধীন মানুষের দাম আছে? হ্যাঁ, ছেলে মনে করেন স্বাধীন ঘোরাফেরা করে, বাবার কথা শুনে না, চাকরিও করে না। হে বেটা, বাবার চোখে মায়ের চোখে ভালো সন্তান মনে হয় না, তার গালাগালি করে আর কত খাইবে, কথা না। আকাশে অনেক পাখি উড়াল দিতেছে বাবাজি, ও বাবাজি, আকাশে অনেক পাখি উড়াল দেয়, পাখির দাম নাই, মানুষ ঢিল মারে। যদি তার খাবার খায়, মানুষ বন্দি করে জবাই করতে চায়, কিন্তু মালিকের অধীনে একটা পাখি কাঁচায় বন্দি আছে, এটার বড় দাম, বাজার থেকে খাবার কিনে খাওয়ায়। গোলামিতে দাম, আজাদিতে দাম নাই। অধীন বান্দার দাম, স্বাধীন বান্দার দাম নাই। যারা স্বাধীন হয়ে গেছে এরা নাস্তিক, এরা যেটা মনে চায় সেটাই কয়, কথা বলা। আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আছে না? জোরে বলে। নাস্তিকরা বলে মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে আর পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না, মহাশূন্যে নাকি গ্রহ আছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। আপনারা কয় এটা কি পাগল ছাগল ছাড়া কেউ বলতে পারে? হ্যাঁ, আমি যদি এখন কই ভাইরা বদরগাজী বন্ধুরা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরায় মাইক্রোফোন হইছে, আরেক টুকরায় তার হইছে, আরেক টুকরায় স্ট্যান্ড হইছে, আরেক টুকরায় মেশিন হইছে, আরেক টুকরায় হরেন হইছে, আরেক টুকরায় ইউনিট হইছে, আরেক টুকরায় বক্স হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কইবেন ই তার সিরা হুজুরটা আইলো করতে, কইব না মানুষ? হ্যাঁ, সামান্য লোহা যদি বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে তার সিরা হয়। যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরার তার কেমন ছিড়ছে, কথা হয় না, বুঝছেন নি আমার কথা? এরা তার কেমন ছিড়ছে কইতে পারেন বলে হুজুর, এরা তো শিক্ষিত মানুষ, এরা আবার তার ছেড়ে দিনে ছিঁড়ে। শিক্ষিত মানুষের বেশি ছিঁড়ে, শিক্ষিত মানুষের কি তা? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকলি জিগা এখন কোন ক্লাস রে? এরা অঙ্কের ক্লাস। বালা সময়ছে একটা অঙ্ক কর। কি অঙ্ক? স্যার কাগজ কলম লইছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? গেট থেকে আসতে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেটার বয়স কত বার করতো? ফলাবান কাগজ কলম ফলায় বলিছে। দেখবেন প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত ফলাবান থাকে না? যারা আছেন প্রত্যেক ক্লাস মি 2-1 পণ্ডিত মার্কা থাকে না? এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে স্যার, স্যারে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। স্যারে কত বার করছো তো আমার বয়স? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছি। আন্তাজি কইছে আপনার বয়স 60। কত অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছো? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি নাই। কোন সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই ছিল আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, তাহলে এমন কথা বলতে পারে? আমার বানের বাবা জিরারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া,
অধীন থাকতে হবে বাবা, স্বাধীন জিন্দেগি বাবা ভালো না রে। যে নারী স্বামী নাই বাবা তার দাম নাই। দেখবেন নৌকা নদীর মধ্যে আছে, মাঝি নাই, এটা পানির টেলা একবার ওপার যায় আর একবার যায়, এটার দাম নাই। কথা শোনা, মাঝি না নৌকার দাম নাই, নারীর স্বামী নাই তারও দাম নাই, অধীন নাই, স্বাধীন মূল্য নাই। একবার নাকি মিছিল করছিল মহিলারা, স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবো না। স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবা না কেন? তোমার তো মূল্য সম্মান তোমার স্বামীর দ্বারা। কথা বলেন না? প্রাণের বাবা দিনারে, ও বাবাজি, রুহু থেকে কুস্বভাবের জন্ম হয়। এই কুস্বভাব দমনের জন্য পঞ্চবৃত্তির প্রথম বৃত্তি আমার আল্লাহ কালেমা দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আপনার দেহের মধ্যে আছে আগুন বাবাজি, আগুন আছে। আগুনের স্বভাব হলো বাবা উপরের দিকে যাওয়া, উপরে আগুন জ্বালাবেন নিচে যাবে না, উপরে উঠবে উপরে। আমার দেহে আগুন থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, শুধু উপরে যাব, বড় হব, আমি বড়, এটা অহংকার, এটা অহংকার। অহংকার দমন করার জন্য ইসলাম পঞ্চবৃত্তির দ্বিতীয় বৃত্তি বাবা নামাজকে ফরজ করে দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখানে কে চিল্লায়? একটু খুন বাড়ি যেতে গা চিল্লায় লাভ নাই, মেশিনটা অফ করে। দোষী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা দিন ভিখারি গরিব আমি, টাকা পয়সা নাই আমার, কেমনে যাব ওই মদিনায়? একবার নবী গো বলেন না সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। আমার প্রাণের দুস্থ বুজুর্গণারে বাবাজি, আগুন থাকার কারণে বিপরীত মুখী কুস্বভাবের জন্ম হয়। বড় বড় এই জন্য দমনের জন্য দ্বিতীয় বৃত্তি নামাজ ফরজ করে দিয়েছে। আগে কইছে আমি বড়, আমি বড়, নামাজের দাঁড়িয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না তুমি বড়, আল্লাহু আকবার বলে না। এর আগে কইছে আমার প্রশংসা, তোমরা আমার প্রশংসা করো, নামাজ দাঁড়িয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে কইছে আমার সব প্রশংসা, এই এলাকার কে আছে আমার সে যোগ্য, নামাজে দাঁড়ায় কয় আল্লাহ সব প্রশংসা তোমার। অহংকারের দুলাই চলছে। অহংকারের কি? আগে কইছে ওই যে আগুন থেকে কুস্বভাব জন্ম হইছে, এটা দমন নামাজে করছে। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাচ্ছেন বাবা, গাছের গোড়ার মধ্যে উনি বসে গেলেন ছায়ার মধ্যে। গাছ ডেকে বলে শিবলি, তুমি যদি জান্নাতি হতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে গাছ তোমার মধ্যে কেমন আদর্শ আছে রে? গাছ ডেকে বলে শিবলি, কত মানুষ আমার মধ্যে আঘাত করে, পাতা আমার চিরে রে,
ডাল আমার কাটে, কিন্তু আমি কাঁঠাল গাছ কাঁঠাল দেওয়া বন্ধ করে নাই, কোনো আম গাছ আম দেওয়া বন্ধ করে নাই, কোনো পেয়ারা গাছ পেয়ারা দেওয়া বন্ধ করে নাই, কোনো কমলা গাছ কমলা দেওয়া বন্ধ করে নাই। আমার পাতা ছিঁড়ছো কমলা দিব না, আমার ডাল কাটছো কাঁঠাল দিব না, আমার মধ্যে খুব মারছো তোমাকে আম দিব না। কোনো গাছ বিরোধিতা করে না, যত মানুষ যত কষ্ট দাগ বরঞ্চ উপকার করে। গাছ কয় শিবলি আমি বরঞ্চ মানুষের উপকার করি, তুমিও মানুষ তোমার যত ক্ষতি করুক না কেন কারো প্রতিবাদ করবা না, বরঞ্চ উপকার করবারি। বদর গাজী আম গাছ ঘোষা করছে নাকি? ইবন তো হুনচুন অমুক ভাই সাহেব সেরা গেলি ভাই সাহেবের আম গাছের পাতা ছিললি ছিল একবার একজনে, এবার আম আইছে কথা হয় না। কিন্তু মানুষ আছে অমুকে অমুকের কথা শুনছিল না, এজন্য খাওয়ান বন্ধ করে দিছে, এজন্য গাছে আমার আদর্শ হলো তোরটা হইলে যুজুকে দেবে কথা হয় না। আল্লাহর ওলি শিবলি বলে গাছ রে গাছ, তোর মধ্যে এত সুন্দর আদর্শ, তাকার পরে তোর কেন মানুষ আগুনে পুরায়? বাবাজি মানুষ কিন্তু যত দামি গাছ হোক এক সময় আগুনে পোড়ায়। গাল খাচ্ছে বাবা, ডালপালা যা আছে পাতা সহ আগুনে দে। দামি কাঠ সুবা বানাইছে, পালং বানাইছে, এক সময় গুনে খেয়ে ফেলছে। বাবাজি হয়তো সময়ের কারণে এটার দাম কমে গেছে, বাড়া ছাদের উপর রেখে গেছে, এক সময় ছেলে নদী ফেলে দিছে। বাবাজি নদীর মধ্যে জালে উঠছে, আর একজন নদীর পারে শুকায় আবার আগুনে পড়ছে। আল্লাহর ওলি শিবলি বলে ওরে গাছ তোমার কেন রে এক সময় মানুষ আগুনে পোড়ায় দেয়? গাছ কয় দেখো আমার জন্মের পরে কাজ হলো শুধু উপরে যাওয়া, একটার বাকি আরেকটা উপরে 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 উপরে, এটা অহংকার। আমি গাছের মধ্যে বড় বড় অহংকারী থাকার কারণে আমি গাছ একদিন আগুনের মধ্যে পুড়তে হয়। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর বাবাজি আগুন থাকার কারণে আমাদের মধ্যে অহংকারের জন্ম হয়েছে গো, এই কারণে আমরা জাহান্নামে যেতে হবে। অহংকার আবার চার প্রকার, অহংকারের বীজ, অহংকারের অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। কার মধ্যে বীজ আছে শুনে রাখেন, চারটার মধ্যে যার মধ্যে একটাও আছে সে জাহান্নামী। জেনে রাখেন কার মধ্যে কোনটা আছে। কেউ যদি আপনার সামনে প্রশংসা করে, তখন যদি আপনি ভিতরে ভিতরে খুশি হন, মনে করবেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে। দ্বিতীয় হলো যদি প্রশংসা করার পরে মুখ দিয়ে বলেন হ্যাঁ আমার চেয়ে যোগ্য কে আছে, এটা অহংকারের চারা গজাইছে। তৃতীয় যদি প্রশংসার পরে নিজেই কয় আমি এই করছি আমি সেই করছি, আমার চেয়ে বড় কে আছে, আমার চেয়ে বুঝদার কে আছে। কবি বলে কেউ যদি দাবি করে বেশি বুঝে একে বিদ্যু আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না রে কথা খানা। কেউ যদি বলে আমি বেশি বুঝি, আমি বড়, আমি বেশি বুঝি, কবি বলে কাকে বিদ্যু আঙ্গুল উঁচু করে দেখাও, কিছু বুঝো না, ঘোড়ার ডিম কথা খানা। বাবা ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম ওই এক বেটা বাজারে গেছে ডিম খাইতে, ডিম আছে কয় জাত ডিম আছে, তিন জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেটা জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া বাড়ি যেতাম না, আমি ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করি। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আডা জাগা বাড়ি। বেটা আমার ডিম কই, ঘোড়ার ডিম কইটি, ঘোড়ার ডিম জাগা বাড়ি। ঘোড়ার ডিম মানে কুস্তা। বন্ধনে আমার অহংকারের গাছ হলো নিজে নিজে বলে আমি বড়, নিজে নিজে বড় বড় আওয়াজ করে বলে 4 নম্বর অহংকারের ফসল। কেউ যখন মানে না, কথা তো বলেই বাবা, বাড়াবাড়ি করে, জোর প্রয়োগ করে, মারামারি করে, হেসরা হেসরি করে, এটা অহংকারের ফসল, জাহান্নামী। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এটা কার মধ্যে আছে আমি জানি না, আমার মধ্যে কি আছে, আপনার মধ্যে কি আছে, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। খানার মনে মনে জানা আছে না, ধরে কোন আছে কি না? আপনি সুর তো সুরই,
আপনার যে খালি বাড়িওয়ালা একা 40 জন সুর থেকে খালি সুর দৌড় মারবে, আর যে সাপ এ দৌড় দিবে দিবে। দোস্ত বুজুর্গারা রে, ও বাবাজি, এই অহংকার দমনের জন্য নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, নামাজে অহংকার দূর হয়ে যায়। বাবা, মানুষকে, কপালকে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, বাবা ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি নাক আর বাবা মর্যাদা বাড়াইতে চাও, আর যদি তোমার ইজ্জত বাড়াইতে চাও, ভাগ্য পরিবর্তন করতে চাও, দৈনিক 5 বেলা কপাল আর নাক লাগাইয়া মালিককে সেজদা করো, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। মানুষ কয় না অমুকের ছেলেটা বড় বালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা হয় না, বলে না বেটা জামাই দেখতে আইলো কবা জোয়ান হইলো নামাজ পড়ে, আমি দাদা আমার সাথে পড়ে, কথা হয় না, জোরে বলে। আর খারাপ বলি কি করবো, আগলা সিফা গুলি দেখ চিকন কথা কইব, কথা হয় না। দোষের মধ্যে একটা দোষ মাঝে মাঝে বাবা খায়, আছে না, শেষ সর্বনাশ করে দিচ্ছে। খেরে খায়, বিয়া করতো আরেক জায়গায় জ্বালায়। প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, দিনের নবী নামাজের জন্য কত মেহনত করেছেন। এই বিষয়টা আমি কেন টেনেছি, রমজান মাস ইচ্ছা করলে গো দোস্ত বুজুর্গরা, রমজান মাসে যদি আমলটা সঠিকভাবে ধরতে পারেন, মরণ পর্যন্ত পড়তে পারবেন। কিন্তু কি হবো, মসজিদে যতক্ষণ ততক্ষণ সোজা থাকে, বেরোলে আগের দিয়ে বেকা, কথা হয় না। এক বেটা পীরের কাছে গেছিল, আমার জিন মন্ত্র শিখাও, জিন মন্ত্র। সে বিপদে পড়বে তো শিখছে জোর করে, জিন হাসিল হয়েছে, জিন কয় আমার কাম দাও, কি কাম, আমি জিন জাতির এমন জিন, কাম ছাড়া থাকতে পারি না। কাজ দিছে, কাজ দেওয়ার বর হয় না, কাম টাস করে করে নেয়, কাম না দিলে আপনার কাম শেষ। এবার ডরের চলে পীরের বাড়ি মারছে দৌড়, হুজুর বাঁচা, কি হয়েছে, জিনে খাই দিব আমারে। পিসাব কিরি কইসলাম না, জিন মন্ত্র, কত পিসাবরও ধর্ম, পিসাব আছিল সালা, পিসাব আছিল কি সালা, আমার কাম দেন। পিসাব দেখ আমার দরবারের সামনে একটা কুকুর আছে, এটা লেজটা সোজা করে দেয়, জিন গেছে, টান দে, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, টান দে, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে সব বনা। সেটা কেমন কাম, কেমন পর্যন্ত শেষ হইত না, কেমন পর্যন্ত কি শেষ হইত না। এটা এমন কাম দিছে, চুঙ্গার ভিতর পড়ছে, চুঙ্গির ভিতর আবার খুলছে, আবার দে বাঁকা বাঁকা, আবার কি বাঁকা। জিনে কই এটা কেমন হইব, কাম শেষ হইত না। তুই এটা চুঙ্গার ভিতরে রাখছে সোজা, আমরা যতক্ষণ মোড় দিয়ে থাকে ততক্ষণ সোজা, কুত্তার লে যেমন আবার বেকা, এটা খাইস তো দেখ। নিজেরটা সোজা করবেন না বাঁকা রাখবেন, সোজা করতে হবে। কারটা কে করবে, নিজেরটা নিজে করবে না, খালি হাঁটবেন রোজা রেখে রেখে, অমুকের বউ কেমনে গেল, অমুকে হজ করলে কি তুই বউয়ের খবর রাখিনি, বউর তোমার দিলাইছে এসে নিয়ে গাও, বলতা আছে কিনা। আমার বানের বাবা দিনারি, ও দোস্ত বুজুর্গরা, মসজিদ নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, ফজরের আযান, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নবী আসতেছেন না, দিনের নবী আসতেছেন না। নামাজের মধ্যে, মসজিদের মধ্যে একজন সাহাবী আরেকজনকে বলতেছে, যাও মসজিদ নববী থেকে হুজরা শরীফে যাইয়া নবীকে ঘুম থেকে জাগাও। আমার ফারুককে আবু বকর বলে, আবু বকর ওমরকে বলে, বাবা একজন আরেকজনকে বলে, সর্বশেষে সবাই বলতেছে, বেলাল আযান দিয়ে ঘুম থেকে মানুষকে জাগায়, বেলালকে বলো নবীকে ঘুম থেকে জাগানোর জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির হুজরা শরীফে প্রবেশ করিয়া কিভাবে ডাকবে সাহস পেতেছে না গো বাবাজি, কিভাবে ডাকবে সাহস পেতেছে না। হঠাৎ করে হযরত বেলালের
মুখ থেকে বাহির হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। নবীজি আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। মসজিদ নববীতে নবী ইমামতি করে নামাজ পড়াইলেন গো। নামাজ পড়িয়া নবী বেলালকে ডাকিয়া বলেন, বেলাল রে, তুমি যে এত সুন্দর কথা কোথা থেকে পাইলে? কে তোমারে শিখাইল রে বেলাল? এমন কথা তো আমি শুনি নাই রে বেলাল। বেলাল বলে, নবীজি আমি নিজেও জানি না ওই কথা কোথা থেকে বের হয়েছে। আপনার হুজরায় যাইয়া কাতর হয়ে দাঁড়ায় রইলাম, কিভাবে ঘুম থেকে জাগাবো? আমি বেলালের মুখে হঠাৎ করে মুখ দিয়া বের হয়ে যাই। দিনে নবী বললেন, বেলাল, ও বেলাল, আজকে থেকে ফজরের আজানে তুমি কথা যোগ করে দিবা। আল্লাহু আকবার না। নবী বললেন, বেলাল রে, ফজরের নামাজি কথা তুমি যোগ করে দিবা। এমনি নবী বেলালকে সিনার সাথে জড়ায়া ধরছে আর বলতেছে, এই আমার সাহাবীরা, জেনে রাখো, যারা ফজরের নামাজ আজান শুনিয়া মসজিদে নামাজ পড়তে যাবে, নামাজ পড়বে, আমি নবী বলতেছি, বেলাল যেমনি আমি নবীর সিনার সাথে জড়ায়া ধরছে, আমার ওই সমস্ত উম্মত আমার সিনার মধ্যে জড়ায়া জান্নাতে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও প্রাণের বাবাজি, নবীর যেহেতু বেলালের দিকে গিয়েছি, একটু বলে দিই বাবা, নবীর ইন্তেকাল শরীফের পরে দুইজন বেশি কান্না করেছিলেন। একজন হলেন পুরুষ আর একজন হলো মহিলা। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বেশি কন্দন করেছিলেন, আর পুরুষের মধ্যে হাফসি বিলাল বেশি কান্না করেছিলেন রে। জোরে বলেন না। নবী বিদায়ের পরে হযরত বেলাল গাঠরি বাঁধিয়া বাবা মদিনা থেকে চলে গিয়েছিলেন। অনেক দিন হয়ে যায়, মসজিদ নববীতে আসে না গো বাবাজি। 6 মাস হয়ে যায়, বেলাল আসে না রে। নবী স্বপ্নে বলে, বেলাল, তুমি এত ভুলে গেলা তাড়াতাড়ি রে। আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। আজকে 6 মাস হয়ে যায়, তুমি আমাকে সালাম রওজার পাশে আসো না রে বিলাল। ওরে বিলাল, আসো রে বিলাল, আমার মসজিদ নববীতে আসো, আমি রাসূলের রওজার পাশে আসো। বেলাল নবীকে দেখিয়া আবার গাঠুরি বাঁধিয়া মদিনায় চলে আসলো। মদিনার মানুষ খুশিতে মাতোয়ারা হয়ে গেল। বলতেছে, নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে, নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে। মানুষ কত ভালোবাসতেছে, আদর করতেছে, চুমুকাইতেছে, আদর করতেছে, চুমুকাইতেছে। ইমাম হাসান হুসাইন বেলালকে দেখে বলে, মা, ও মা, আমার নানার মুয়াজ্জিন এসেছে। বেলালকে বললেন, বেলাল, তোমার আজান মানুষ শুনে না রে, অনেক দিন হয়ে গেছে। বাবা মদিনাতে যখন দলে দলে মুসলমান হলো সাহাবীরা, তখন সাহাবীরা নবীর কাছে অভিযোগ করেছিলেন, নবী, বেলাল আজান দিতে বড় কষ্ট হয়, তার জিহ্বা বাটি নবী, সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আছে, তারা এখন আজান দিবি। নবীজি মেনে নিয়েছিলেন আর বলেছিলেন, ঠিক আছে রে বেলাল, আজকে ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবি। বেলাল, নতুন মুয়াজ্জিন আজান দিবি। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিতেছে বাবা, কিন্তু রাত পোহাইতেছে না রে। আল্লাহু আকবার বলেন না। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, রাত পোহাইতেছে না। নবী চেয়ে দেখতেছেন, অন্ধকার দূর হইতেছে না। জিবরিল পাঠিয়ে দিলেন নবীর দরবারে, আল্লাহ
জানায় দিল জিবরিল আল্লাহ বলেন আমার হাবিব রে বলো আজকে এখনো কেন হাবিব মসজিদে ফজরের আজান হয় নাই? আল্লাহু আকবার বলেন না। আজান হইছে না? আল্লাহ শুনছে তো, আল্লাহ শুনছে। এরপর আল্লাহ কয় আমার হাবিব রে জিগাও এখনো কেন আজান হয় নাই? জিবরিল আমিন এসে বলেন দিনের নবীজি ও মায়ের নবী এখনো কেন মসজিদ নববীতে আজান হতেছে না? নবী বলেন এখন আজান তো অনেক আগেই হয়েছে। হযরত জিবরিল বলে নবী বেলাল মনে হয় আজান দেয় নাই। বেলাল আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে আজকের আজান আরশে আজিমে যায় নাই। ও নবী আল্লাহ বলে দিয়েছেন বেলাল যদি ফজরের আজান না দে, বেলাল যদি ফজরের আজান না দে আমার আল্লাহ রাত পোহাবে না গো। ওই বেলালে হাসি আসার পরে সবাই বলতেছে আজান দাও বেলাল। বেলাল বলে না না আমি আজান দিব না, আমি আজান দিব না রে। আমি আজান দিলে আমার নবী নামাজ পড়তে আসতো, এখন তো আমার নবী নামাজ পড়তে আসবে না রে। সবাই দৌড়াইয়া মা ফাতেমাতুজ জোহরার বাড়ির মধ্যে হাসান হুসেনকে ধরল। তোমরা যদি বলো বেলালকে আজান দিতে তোমাদের কত বেলাল ফেলে দিবে না। দৌড়ে যাওয়ার পরে মা ফাতেমা বললেন ওরে বেলাল বহুদিন হয়ে যায় তোমার আজান শুনি না, তুমি আমার নবীর মসজিদে আজান দাও। হযরতে বেলাল যখন আজান দিল ইমাম হাসান হুসেন বলে মা আমার নানা মনে হয় মসজিদে নামাজ পড়াবে গো মা, আমার নানা মনে হয় মসজিদে নামাজ পড়াবে। কারণ বেলাল আজান দিলে আমার নানা নামাজ পড়াইতো, ইমামতি করতো, মনে হয় আজও আমার নানা আসবে। মা ফাতেমা বলে না রে বাবা না, তোমার নানা আর আসবে না রে। নবী বলেন রে সাহাবীরা তোমরা যদি বিনা পয়সা আমার উম্মতেরা বিনা স্বার্থে যদি কোনো মসজিদের 7 বছর মুআজ্জিরি করতে পারো, আজান দিতে পারো, আমার বেলালের ডান হাত ধরে ধরে তোমরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার না। যদি বিনা শাস্তি বিনা পয়সায় 7 বছর মসজিদে কোন মসজিদে আজান কেউ দেয় বেলালের ডান হাত ধরে জান্নাতে যাবে। আমরা দেশে অনেকে দেয় আবার অহংকার করে কি কয় আর আগাওর আজান আমি একলা দিই। কথা করলে তো আজান দিছ না, কার খুশির জন্য আজান দিছে? আল্লাহর জন্য। এটা কয়ে তো শস করে দিলা। কথা কোন ঠিক কিনা? জোরে বলে। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ও বাবাজি দিনে নবী বলেন বেলাল আমার পা মুবারকের নিচ থেকে দাঁড়ায় যাবে। অথচ বেলালের দাফন হয়েছে এই জায়গায় না, অনেক দূরে, কিন্তু বেলাল নবীর পা মুবারকের নিচ থেকে বেলাল দাঁড়ায় যাবে। নবী বলে বেলাল আমার জান্নাতে যখন যাব আমার উটের লাগাম ধরবে, আমি উটের পিঠে বসে থাকবো, বেলাল আমার ড্রাইভার হবে, আমার হাতে ধরে ধরে জান্নাতে যাবে। প্রাণের বাবা দিনারে এই জন্য আজান শুনলে মসজিদে যাবা বাবা, মসজিদের সাথে ভালো সম্পর্ক লাগাবারে। যদি লাগাও এই মসজিদ কিস্তি হয়ে যাবে, নৌকা হয়ে যাবে, এই নৌকার পিঠে চড়ে বাবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। দরকার আছে কিনা? না সালা কইবা একবারে ছাগল ঢুকছিল মসজিদে, আছে মানুষকে বেটা তোর ছাগল ঢুকলো মসজিদে, বেটা আসে হুজুর আমার ছাগলে তো বুঝে না, আমি জীবনে দেখছি মসজিদে আইতে, আমি বুঝিয়ে এলে আই না, এ বুঝে এই জন্য মসজিদ আয় না। এরকম বুঝদার আছে না? আছে না? এরা নিজের খুব বুঝদার মনে করে, মূলত অতি চালাকি গলায় ধরে, 8 দিন লাগবো গলায় ধরে। কথা কথা চালাকি বেশি ভালো। প্রাণের বাবা জিরানে 3 নম্বর বাবা আমার আপনার দেহের মধ্যে আছে মাটি। দেহের মধ্যে আছে কি?
মাটি আছে, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা বাবা। একটা বাঁশ গাড়বেন মাটির সমানে খেয়ে ফেলবে, একটা কাঠ গাড়বেন মাটির সমানে খেয়ে ফেলবে। এইভাবে মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়েছে খেয়ে ফেলা। যারা তো যেটা রাখে এরা নেওয়ার বড় মুশকিল। কথা হয় না, জোরে বলে না। খালি ইনকাম করব, দিনের পথে দিতে চায়। এটা হলো মাটির থেকে কুস্বভাবের জন্ম হয়েছে বাবাজি। আরে দুস্থ বুজুর্গরা, এই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো যাকাত। ওই কুস্বভাব দমনের জন্য যাকাত ফরজ করে দিয়েছি। যাকাত দিতে হবে রে বাবাজি। বহু ধনী লোক যাকাত খায়, হিসাব না জানার কারণে যাকাত খায়। আর বহু ধনী আছে তার বাড়ির সামনে কাতার ধরিয়া যাকাত দেয়। দিনের নবী বলেন, যেই ধনী তার বাড়ির সামনে গরিব মানুষকে কাতার দাঁড় করাইয়া যাকাত দিয়েছে, যে ধনীর বাড়িতে যাইয়া গরিব যাকাত আনলো, ওই ধনীর তুলনায় ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। আর যারা ধনী আছেন, তোমরা যদি গরিবের বাড়ি যাইয়া যাকাত আদায় করো রে, হজ ফরজ হলে যেমন কাবাঘর আমার বাড়ি আসে না, আমি মক্কায় যেতে হয় রে, ঠিক যাকাত ফরজ হইলে তোমার বাড়ি গরিব আসার কথা না, তুমি গরিবের বাড়ি যাওয়ার কথা। কোন গরিবের বাড়ি যদি ধনী যাইয়া যাকাত আদায় করে দে, যার বাড়ি যাইয়া যাকাত দিছে ওই গরিবের তুলনায় ওই ধনীও 500 বছর আগে জান্নাতে যাবে। এখন তো হন 500 বছর আগে যাইতেন না পরে যাইতেন? যদি হন পরে যাইতেন বাড়ির কাতার ধরে যাকাত দিবেন, যদি হন আগে যাইতেন গরিবের বাড়ি যাইয়া যাকাত। আল্লাহু আকবার বলে না। আমরা আগে যাইতাম না পরে যাইতাম? কিন্তু কইটি কই খামে ধরবো, কথা হয় না। এখানে যদি হইলে দুযুগ কেটে যাইতে কেউ রাজি না, কিন্তু দুযুগের খাসিয়ত কেউ ছাড়তে রাজি নি। ধরবকে বাজি তো দুযুগে যাইতো না, তো কই যাইতো? আমার বানের বাবাজি নারে, ও বাবাজি, 3 নম্বর আমাদের দেহে আছে বাবা পানি। পানির স্বভাব হলো বাবা নিচু জায়গা দখল করে ফেলা। নিচু জায়গা বাবা, বাড়ির মধ্যে যখন বৃষ্টি হয় আগে খাল ভরে না উঠান ভরে? খাল ভরে। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করে ফেলা। আমার আপনার দেহের মধ্যে পানি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, দুর্বলের উপর নেতৃত্ব দিতে চায়। এটা হলো কুস্বভাব। নিচু যারা আছে এদের উপর নেতৃত্ব। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই পানি থাকার কারণে তোমার মধ্যে কুস্বভাবের জন্য হয়েছে। তুমি উঁচু নিচু বাছাই করো, ধনী গরিব বাছাই করো। আমার দেশে অনেক ভাই আছে, ধনী দেখলে সালাম দেয়, গরিব দেখলে দেয় না। কথা হয় না বাবাজি? অনেক আলেমও আছে বাবা, ধনী দেখলে সালাম দেয়, গরিব দেখলে দেয় না। এটা নবীর সুন্নত না বাবা। যারে পাবো তারে সালাম দিব, নবীর সুন্নত। কথা হয় না? এখন মানুষ যাচাই করে, গদা বন্দা বড় দেখলে সালাম, হ্যাঁ, আর গরিব দেখলে কই গেছে রে, যাই গেছি জিজ্ঞাসা না না বাবু ইজুয়া। কথা হয় না? সবাই আমরা দেশে কিছু লোক আছে এরার বেশি ডরায় সালাম দিয়া চিনচুনি ইলাজে যা জিন বাপ সালাম রি দিলে, এখন না দিলে কোন সময় গুরু চুরিত নাম লেখাইলে বাবা যেন বাবারে বাইল লাগছে, বাবারে কি তা সালাম দিয়ে বাইল লাগছে। আমরা যেন এমন অভিশপ্ত না, সবাই যেন ভালো বলে, আল্লাহ যেন ভালো বলে। রাগ করতেছেন নাকি? গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। গরম ভাত দেখলে বিলাই মুসর মারে, হক কথা শুনলে এক শ্রেণীর মুসলমান মুসর মারে। কই মূল্যই বালা আছে আগের মূল্যার থেকে, সুবিধাবাদী জিন্দাবাদ। একবার সাত গায়ে দিছে, বুতাম লাগাইছে পিছি দিয়া,
মাইসে ইটি কিতা বেটা তো বুতাম লাগাইতে সামনে পিছিয়ে লাগাইলে কিতা এখন বুঝছো না আমি আইতে গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি। এগুলো সমাজ কালচার বড় খারাপ, কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ আছে আবার দেখবেন হেবেটারও খুব হেডেন শক্ত, ধনীও খালি ধনী হয় না, গরিবও খারাপ হয়, ধনীও খারাপ হয়। ধনী তো ভালো হয়, গরিবও ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? সব শ্রেণীতে খারাপ হয় না, সবাই কি খারাপ হয়? খারাপ হয় না, ভালো মন্দ মিলে থাকে। তবে যারা খারাপ আছে ভালো হওয়া লাগবে, লাগবে কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, ওই যে পানি থাকার কারণে দুর্বলের প্রতি নেতৃত্ব ধনী আর গরিবের পার্থক্য করতে চায়। আল্লাহ বলেন, আরে আমার বান্দা বান্দি, পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো হজ। আমি হজকে ফরজ করে দিয়েছি। মক্কায় কাবা ঘরে গিয়ে দেখো, ধনী গরিব চিনার কোনো কুদরত নাই। সেলাইবিহীন কাপড়, রিস্কাওয়ালার পিছু পরনো সেলাইবিহীন, প্রধানমন্ত্রী গেছেন তার পরনো সেলাইবিহীন কাপড়। এখানে কে ধনী কে গরিব, কার উঁচু কে নিচু চিনার কোনো কুদরত নাই। আল্লাহকে এইখান থেকে দেখে শিখো, মারহাবা বলেন না। এবার আসি বাবাজি, দেহের মধ্যে আছে বাতাস, বাতাস আছে বাবা। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা। ঘরের ভিতরে দরজা বন্ধ, বাতাস ঢুকতে পারে না। দরজা খুলবেন বাতাস ঢুকে যাবে, ঢুকবো না, ঢুকে যাবে। একটা জায়গায় খের ফুটা ছিল বাবা, সরাই দিবেন বাতাস ঢুকে যাবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা, খালি জায়গা দখল করে ফেলা। এই বাতাস থেকে কুস্বভাব আমাদের মধ্যে জন্ম হয়েছে। পেটে একটু খালি জায়গা থাকলে ভরে ফেলা, আবার খাবো আবার খাবো, খাইছি আরো খাই, কথা হয় না? খাইছে কি আরো খাবে বাবা। এই জন্য আমার আল্লাহ ওই কুস্বভাব দমনের জন্য পঞ্চবৃত্তির আর একটা বৃত্তি রোজাকে ফরজ করে দিয়েছে। কিছুক্ষণ সময় পেটটাকে খালি রাখো। পেটকে কি রাখো? বাতাস থেকে কুস্বভাব খালি জায়গা দখল করা। এজন্য খিদা লাগলে একটু খায়, চা খায়, পান খায়, আরো টান খায়, আছে না বেটা? কয় পান টান সুপারি টুপারি, হ্যাঁ স্বভাব আছে কিনা? মানে বাজারে কেক খায়, কত কিছু খায়, ঘোড়ার ডিম খায়, খায় ভরাইলে একবারে। আমি কই দুনিয়ার সালার বাবা তালা আছে, আমার সালার কোনো তালা নাই, কথা বলা। আপনার আছে নাকি বাবাজি? এমন দারুন সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি, এমন দারুন সালাম মানে না তালি। দুনিয়ার সালার তালা মানে মাল দিলে এক সময় ভরে যায়, কিন্তু আমার জন্মের প্রতি খাইতেছি এই পর্যন্ত এই সলার বলল না, আরো খাইতে, আরো কি? আল্লাহ বলেন এটা দমনের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদারেরা রে, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তোমাদের উপর শুধু নয় রে, তোমাদের পূর্ববর্তীদের উপর আমি দিয়েছি, নতুন করে চাপায় দিই নাই। এটা পূর্ব ছিল এখনো দিয়েছি। আর রোজা দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এক নম্বর রোজা ফরজ করে দিয়েছেন ঈমানদারের উপর। আল্লাহু আকবার বলেন না।
বাবা 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে দিয়েছি তোমাদের উপরও দিয়েছি, কিন্তু পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, আমাদের মতন ছিল না। সময়ের পার্থক্য ছিল, সংখ্যায় পার্থক্য ছিল, সময়ের পার্থক্য ছিল, কিন্তু রোজা যে একটা ইবাদত, এটা আদম থেকে বাবা শুরু ছিল রে। সব নবীদের যুগে এটা একটি ইবাদত ছিল। সুবহানাল্লাহ বলেন না। আর ও প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি জিনিস? হযরত ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, রে ভাই উবাই, তাকওয়া কি জিনিস? উবাই বলেছিলেন, ওমর, কোন কাটা ভরা জঙ্গল দিয়ে তুমি কোনদিন গিয়েছো কিনা? ওমর বললেন, কি হ্যাঁ, আমি কাটা ভরা জঙ্গল দিয়ে গিয়েছি। যাওয়ার সময় কেমন করে যেতে হয়? খুব সতর্ক হয়ে যেতে হয়, খুব কাপড় চোপড়কে আটায় যেতে হয়, সতর্ক হয়ে হাঁটতে হয়। অসতর্ক হলে পায়ে কাটা ঢুকে যেতে পারে, গায়ে লেগে যেতে পারে, আটকা পড়ে যেতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম। কাটা ভরা জঙ্গল দিয়ে যেতে যেমন সতর্ক হয়ে যেতে হয় রে, এই দুনিয়ায় তেমন সতর্ক হয়ে চলতে হয়। বেনামাজি যারা, এটা হলো বেনামাজি, নামাজ না পড়া, এটা দুনিয়ার কাটা ভরা একটা জঙ্গল। যারা বেরোজগার, এরা এটা হলো বাবা একটা গুনাহ, এটা হলো দুনিয়ার একটা কাটা ভরা জঙ্গল। যে যতটা গুনাহ করছে ততটা কাটা ভরা জঙ্গলের কাটা আটকা পড়ছে। কি পড়ছে? আর ওই গুনাহ থেকে যারা বেঁচে গিয়েছে তারা তাকওয়া অর্জন করছে। আল্লাহু আকবার বলে না। আর রমজানের রোজা দিয়েছেন, তাকওয়া অর্জন করবে বাবা। রমজান মাসে বাবা রুহু আছে, রোজার আবার বাবা দেহ আছে। রোজার রুহু আছে, রোজার দেহ আছে, রোজার রুহু আছে, রোজার দেহ আছে। দেহ হলো বাবা দুই জিনিস বিরত থাকার নাম হলো দেহ। মুখ আর লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান দুই জিনিস যখন বিরত রাখবেন, মুখকে যখন খাবার থেকে বন্ধ রাখবেন, লজ্জাস্থান থেকে যখন সহবাস থেকে বন্ধ রাখবেন, তখন আপনার রোজার দেহ হবে। আর রোজা রাখার পরে বাবা গুনাহ মুক্ত যখন চলবা, তখন তোমার রোজার রুহু এসে যাবে। দেহ আছে, রুহু নাই, এই দেহের দাম নাই। যখন রুহু ঢুকবে, দেহের দাম বাড়বে। ঠিক দুইটা বন্ধ করলা, দেহ করলা ঠিক, কিন্তু পাপ ছাড়লা না, রোজার দাম নাই। কি নাই? এই জন্য রোজার দেহ লাগবে, রুহও লাগবে। লাগবে কিনা? প্রাণের বাবা জিরানি, রোজা রাখিয়া দিনে নবী বলেন, আমার কাছে দুই জিনিস, যারা আমানত রাখতে পারবে, জামানত রাখতে পারবে রে, মুখ আর লজ্জাস্থান, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তার জান্নাতের জামিনদার হয়ে যাব রে। জোরে বলে ও বাবাজি, তার হালাল বিবি ঘরের মধ্যে আছে রে, সহবাস করে নাই, তার লজ্জাস্থান বিরত রাখছে। হালাল খাবার ঘরের মধ্যে আছে, খায় নাই, মুখকে বন্ধ রাখছে। যেই ব্যক্তি বলেন হালাল বিবি তার সহবাস করে নাই, হালাল খাবার খায় নাই, ওই ব্যক্তি কি হারাম খেতে পারে? রোজা এমন তাকওয়া বান, যে ব্যক্তি হালালই খায় না, হারাম খাইব দূরের কথা রে। রোজা এমন তাকওয়া অর্জন করা যায়, হালাল বিবি তার বিবির কাছে যায় না, অন্য লোকের বিবির কাছে কেমনে যাবে রে? এই ব্যক্তি হালাল বিবি যায় না, এই ব্যক্তি আল্লাহর ভয় তো অন্য লোকের বিবির কাছে যাবেই না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এটার পাপ খুব বাড়ছে। আরেক বেটার বউ লয়ে বাইকে যাবো, কথা হয় না, এই পাপ বাড়ছে কিনা? আগে মানুষ কইতো মুখের ফুরি বাকছে, কমাইছে খালি মুখের বউ বাকছে। এটা হলো আমাদের কাপুরুষতার কারণে। কথা বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখো, আগের মুরব্বী দাদার বউ কলার বাকছে, তোমার যে খালি বাগে। আগের দাদা চাচারা ঠিক রাখছে, এখন তুমি লাগাম ছাড়া হয়ে গেছো। ইসলামের উপর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামাই বাবু তখন বিদেশ, বোন নামে অ্যাকাউন্ট, হ্যাঁ, মান নাই খবর, বাপের নাই খবর। টাকা জমা হয়েছে, ভিডিও মোবাইলে ফেসবুকে মারতে মারতে আরেকলারে হয়, টাকা তো 20 লাখ জমা হয়েছে, হয় হলো
বেটা ইয়া দেশে এখন আমও গেল চলাও গেল, আমও গেল চলা। তুমি তো কর্তা নেতা, বিবির হক বিবিকে দিবা, মায়ের হক মাকে দিবা। তোমার নেতৃত্বের অভাব শূন্যতার কারণে তুই অধপতন। কথা বলেন ঠিক না? আমার প্রাণের বাবাজি, এই গজবের ফেসবুক কত বাবার ইজ্জত গেল রে বাবা, কত মায়ের সম্মান গেল, কত লোকের বিবি গেল রে, কত বাবা ঘরে বসে গেল, পথে বসে গেল। ও বাবাজি, ফেসবুক চালাও কি কপ ব্যবহার করিও না, যতটুক দরকার এতটুক চালায় রে, এর বেশি ব্যবহার করিও না রে। এটা জান প্রাণ হয়ে গেছে ফেসবুক। যদি মোবাইল নেট না থাকে পোলা মরে যাইব তার ধরে। কথা হয় না, মানে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। নেশা না, মদ খেলে যখন মানুষ মাথা লই জায়গা, মোবাইল না বলে এক শ্রেণীর ফুলাফান মাথা লই জায়গা। কথা হয় না, মদ খেলে মাথা লয় না মানুষ। ওই এক পুকুরের পরে 3 মদ খেয়ে মাথা লইছে, তে এক মদ করে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই দিব। আরেক মাথা লেখো দেখোস না কত বড় বট গাছ, এটা তো টিজবে সব। আরেকটা রয়েছে না মাতাল, এখন দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও তো গরু উঠে। তাহলে কেমন মাথা লইছে? এক শ্রেণীর ফুলাফান মোবাইল না পেলে এমন মাথা লয় না, ঘর ভাঙবো না দর ভাঙবো না, খারে ফিটে স্টেশন তাকে। তোমার তো মোবাইলে জিন্দিগি শেষ হওয়ার কথা না, তোমার তো ইবাদত করতে করতে জিন্দিগি শেষ হওয়ার কথা। কথা বলে না বাবাজি? রমজান মাস কারোর জন্য রহমতের মাস, কারোর জন্য গ্যাস্ট্রিকের মাস, কারোর জন্য রহমতের মাস, কারোর জন্য বাবা গ্যাস্ট্রিকের মাস। বাট আরো 3 মাস আগে নিয়ত করছে রোজা রাখতো না, গ্যাস্ট্রিক। তোমার মতন লোক কেমনে রোজা রাখবো রে? তুমি তো আল্লাহর উপর ভরসাই রাখো নাই। তুমি ভরসা রাখতেছিল আল্লাহ, কান্না কাটি করতেছিল আল্লাহ রোজাটা রাখাইও। হয়তো আল্লাহ তোকে সাকরাতের বিছানা থেকে উঠাইও, রোজা রাখাইতে পারে কে? জোরে বলেন কে? আরে প্রাণের বাবাজি, অদুষ্ট বুজুর্গরা কাল করেন ভালো করিয়া। যেই ব্যক্তি রোজা রাখলো না, রোজা রাখার নিয়ত করলো না বাবা, সাহারিও খাইলো না, রোজা রাখার জন্য সাহারিও খাইলো না, বিনা কারণে সাহারিও খাইলো না, রোজা রাখলো না, ওই ব্যক্তির রোজার কোনো কাফারা নাই। কিন্তু যেই ব্যক্তি সাহারি খাইছে, অর্ধেক দিন রোজা রাখছে, যে বিনা কারণে ভাঙছে, তার জন্য কাফারা আছে। কথা বুঝছেন না আপনারা? যে বেটা সিহরি খাইছে রোজা রাখছে, যে বেটা খাইছে না রাখছো না, পাপ বেশি কম খা। যেই বেটার একবারে খাইছো না রাখছো না, এর পাপ বেশি না। কিন্তু যে বেটার খাইছো না রাখছো না, এর কাফারা নাই। যে ব্যক্তি সিহরি খাইছে রোজাও রাখছে, বিনা কারণে দুপুর বেলা খাইছে, এর কাফারা হলো 60টা রোজা রাখো। কয়টা? 2 মাস রোজা রাখো। কিন্তু যে লোকে সিহরি খাইছে না রোজা রাখছে না, এর কাফারা নেই। আল্লাহর রাসূল কোনে সারা জীবন রোজা রাখলো কাফারা হইতো না, এর মাফ নাই। এর কি নাই? মাফ নাই। কারণ ওই লোকটা তো সিহরি খাইছে, আল্লাহর ভয় করছে, একটু সময় রাখছে, কিছু হইলো আল্লাহর ভয় করছে। এই জন্য আল্লাহ কয় আমি কাফারার ব্যবস্থা রাখছি 60টা রাখলে মাফ হবে। আর যে আমার একটু ভয় করে না, সাহারিও খাইলো না, একটু সময় রাখলো না, এর কোনো কাফারা নাই। সারা জীবন রোজা রাখলে মাফ নাই, এটার কাফারা আদায় হবে। আমরা শুনি কিছু লোক আছে এরা কয় আল্লাহরই ডরে না, বন্দারে ডরাইতে। কত বড় বেঈমান, টাটকা বেঈমান। কথা হয় ঠিক কিনা? জোরে বলে। এখন আল্লাহর বলে ডরে না, বন্দারে ডরাইতে। তো গজব, আইরে গজব। দুস্থ বুজুর্গরা নেই, আরে বদর গাজীর মা বোনেরা ভালোভাবে শুনে না, মুরব্বী বাবাজি, যুবক বন্ধুরা, একটা রোজা রাখলে রমজানের 10টা রোজার সওয়াব পাওয়া যাবে। যারা বাবা 1 মাস রোজা রাখবে 300 রোজা রাখার সওয়াব পাবে। আর বাবাজি রমজান মাসের পরে হলো শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে রে, তারা বাবা 6×10 60টা রোজা রাখার সওয়াব পাবে। তারা রমজানের 1 মাস রোজা, আর হলো বাবা শাওয়াল মাসের 6 রোজা, মোট হলো 36টা রোজা। যারা 36টা রোজা রাখবে তারা বাবা 360 রোজা রাখার সওয়াব পাবে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়।
আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়। যেই ব্যক্তি 36টা রোজা রাখবে 360টা রোজা রাখার সওয়াব পাবে। যেই ব্যক্তি 360টা রোজা রাখার সওয়াব পেল দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পেল। এত সুন্দর খবর পেয়ে সুবহানাল্লাহ কইতেন না? ডরাই না তো আপনারা? ডরায় অনেকে আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না। আর এখান থেকে আওয়াজ দিলে বাড়িতেও না যাইব না, বউ বউ তোমারই যে বেগ বাড়ছিল হালি তোমারই আওয়াজ হয় না, এই জন্য বেটা বোর্ড ডরে হয় না। এরকম আছে না তো আপনারা? এই সোনার কাঠের মানুষ তো এই ডর তাহার কথা না, হই না? সুবহানাল্লাহ আরো জোরে। বুঝা গেছে জাতি ঘুমাইছে না, সজাগ আছে। কারণ বোধ তো আছে ওই একটা হইলে 8টা হয়। আমি কিশোরগঞ্জে এক দরবার আর 10 বছর আগে 9-10 বছর আগে রাত 3টা দিছিলাম। তো উঠতেই আমি কথা হয়ে দিয়ে কেউ ঘুমো, কেউ মানে চাদর দিয়ে ঘুরে ঘুমাইছে। আমি বললাম কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান, একবার ওইটা হুজুর আমি আছি। কি কয় হ্যাঁ আছে? আগলা কই যাইতে জান্নাতে যাইতাম। হুজুর তো দুজকের কথা কইছে, আমি কি কইতে পারি? এলে হুশ আছে, সবাই সজাগ আছে। মারহাবা বলেন না? জোরে বলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। হাজি খারাপ লাগতেছে নাকি? আর কিছুক্ষণ কইমুনি কইলাই নাকি? তা কারণ খুব মায়া করে দাওয়াত করছে আমার এই বাচ্চা ভাই, মানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে যে আমি আইতাম। শেষ মতো আজকে রমজান আমার খালি নাই দেখে আবদার রাখতে আজকে প্রথম দিন দিছি। তখন ঠিক আছে ইডিটি বানা, যাই হোক আসছি। তারপর যেহেতু এসে গেছি আপনারা সজাগ আছেন, আর কিছুক্ষণ কই। আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা যারা 36টা রোজা রাখবি দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে গো। যেই বছর থেকে রোজা তোমার উপর আমার উপর ফরজ হয়েছিল ওই বছর থেকে যদি রাখা শুরু করে দে, মিনতেকালের বছর পর্যন্ত যদি রাখি, মিজানের পাল্লায় কিয়ামতের দিন দেখবারে বাবাজি তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে রে। সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ না? রোজা রাখছে কয়টা? 36টা। আমল নামায় সারা জীবন রোজা রাখার সওয়াব। আরো জোরে ক। তাহলে রোজারা রাখবো আমরা নাকি? তাহলে রাখবো নি? এক ইমাম সাহেব গেছিল একবার বাড়ি দাওয়াত খাইত, ইফতারি দাওয়াত। কে দাওয়াত? ইফতার। গিয়া কয় ভাই সাহেব ইফতার দিয়ে করতাম, তুমি রোজা রাখো নি? ইয়া কই ঠিকই তখন হুজুর আমার ওয়াইফ জিগাই দেখো জীবনে একটা রোজা আমার ভাঙাইতে পারছে, জীবনে একটা রোজা আমার ভাঙাইতে পারছে। তো বেটার বড় জিগাই কি খবর? আপনার স্বামীরই কয় জীবনও নাকি একটা রোজা ভাঙাইতে পারছে না। হুজুর দুঃখের কথা কি কম, তাই রাখলেন আমি ভাঙাইতাম। তার জীবন একটা রোজা রাখছই না, আমি ভাঙাইতে রাখলেন ভাঙ্গানোর প্রশ্ন আসে। এখন বউরে কয় তুমি রাখো নি খাইবো দে? বউ কয় আমি হুজুর আগা মাথা রাখি। মহিলা মহিলা জিত থাকে না, পাশে করে মহিলা কয় হুজুর বুঝছেন নি আগা মাথা কি থাকে? তাই বইলে একটা রাখে শেষে আরেকটা রাখে, মামলত মাঝখানে ভাগ। এরকম রোজাদার আছে, প্রথম তারা বিদ গেছে আর খবর নাই, 27 রাত যাইব। এরপরে খালি বন্ধ বন্ধ ঘুরে আর দোকানে আড্ডা মারে, আছে না? ডিগবাজি করে, ডিগবাজি ডিগবাজ জান্নাত যাবে যাবে। আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, মানুষ শয়তান জিন শয়তান, আল্লাহ কাছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান জিন শয়তান। বাবাজি আজান দিলে জিন শয়তান বাগে, মানুষ শয়তান বাগে নারী। তবে বাবাজি 11 মাস মানুষ শয়তান চিনা যায় না, রমজান মাসে মানুষ শয়তান চিনা যায়। 11 মাস জিন শয়তান ছাড়া থাকে, রমজান মাসে জিন শয়তান আটকা থাকে, মানুষ শয়তান চালু থাকে। যে রমজান মাসও যারা শয়তানি করে এরাই অরিজিনাল মানুষ শয়তান। চিনে রাখবে গাঁত কেডা মানুষ শয়তান জিন শয়তান,
চিনবেন না আপনারা? দেখে রাখবেন যারা রোজারা ভাঙে, মনে করবেন ইবলিস আর ধোঁকা দেয় না, এবার ইবলিসে আল্লাহ ভাঙবে দিয়েছে, হে নিজেই একটা ইবলিস। কথা বলা আছে কিনা? রে প্রাণের বাবা জিরানি, ও দুস্থ বুজুর্গরা, রোজা রাখলে বাবা, রোজা রাখলে ডাক্তার বলতেছি, বিজ্ঞান বলতেছি, পেটের ময়লা নিরসন হয়ে যায়, পেট ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, মানুষের দেহের স্বাস্থ্যের বড় উপকার হয়। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর অনেক মানুষ আছে বাবা, সাহারি খায়, 2 ঘন্টা আগে খায়া ঘুমায়, তাকে এমন করবেন না। ইফতার দেখা যায় বাবা আর আধা ঘন্টা পরে করে, এমন হবেন না। নবী বলেন সাহারি খাইবে একদম শেষ টাইম, ইফতার করবা একদম 5 টাইম। 5 বলতে বাবা সাহারি ইফতারের সময় হয়ে গেলে আর দেরি করবেন না, রোজা ভেঙে ফেলবেন, লম্বা করবেন না রোজাকে। আর সাহারি আগে খেয়ে রোজাকে বাড়াবেন না, একদম শেষ টাইমে বাবা সাহারি খাবেন। সাহারি খাওয়া কি সুন্নাত, সাহারি খাওয়া কি সুন্নাত। একদম শেষ টাইমে সাহারি খেয়ে উযু বানাইয়া মসজিদে নামাজ পড়তে যাবে। রাজি আছি? যাবেন নি? বেটা 12টার পরে গিয়ে খাইয়া ঘুমাই দিচ্ছে, রোজার একটু বেশি কথা বলা জোরে বলে। আবার দিনের 12টা মাথা গরম, খারে মারবো, খারে ধরবো, কোনো স্টিসি নাই। বউকে মারতো না, আমরা তেন রোজার সময় গরম থাকবে, আছে কিনা? তাই না? ইমান ঠান্ডা তো ওই জন্য মাথা গরম। যদি ইমান গরম থাকতো মাথা ঠান্ডা থাকতো। কথা বলা প্রাণের বাবাজিরা রে, বাবাজি আমি সমাজ কালচারের কথা বলতেছি। সমাজ কালচারের কথা তুলে না ধরলে হবে না, তুলে ধরে ধরে দেখাই দিতে হবে। এটা রং, এটা রাজ, এটা রং, এটা রাজ। আলেম ওলামা এসেছি, আল্লাহর নবী এসেছিলেন সমাজ পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। আমি বাবা মধুর মধুর কথা বলে চলে গেলে তুমি হয়তো আটকা পড়ে যেতে পারো। এই জন্য সমাজের কালচার সহ বলতেছি। মুসা নবীর কিচ্ছু আমি জানি, নূহ নবীর কিচ্ছু আমি খারাপ জানি না, তবে বাবাজি দরকারি কথা আমি বেশি বলি। নূহ নবীর কিচ্ছু আমি জানি, মুসা নবীর কিচ্ছু বলা নাকি, কিন্তু দরকারি কথা একটু কই মানুষের ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। কথা বলা রমজান মাসে রোজা রাখিয়া এক শ্রেণীর মা বোনেরা, যুবক বন্ধুরা টিভি দেখবে বাবা, গান দেখবে, যাত্রা দেখবে, সিনেমা দেখবে বাবা। রোজা রাখছে, ফুলের মুখে দেখে, ফুলের মুখে বসিয়া, রাস্তার মধ্যে বসিয়া ইয়ারফোন লাগাইয়া বেড়া গান শুনে। কথা কোন ঠিক কিনা? গান শুনতেছে রে, এই যে গান শোনা হারাম, এটা তার খবর নাই। রোজা রাখিয়া গান শুনতেছে বাবা, গান শুনতেছে। নবী বলেন যারা গান শুনিয়া কানকে বলল, কানকে তারা গান দিয়া ভরপুর করলো, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছবে না রে। হাসরের ময়দানে হাক্কাল হয়ে যাবে, তার রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছবে না। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যারা গান বাজনা করলো তারা দাজ্জালের সঙ্গ হলো। রে বাবাজি, গান শুনিয়া কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা। গান শুনে বাবা একই ছিদ্র দিয়ে কারো আবার আজান ভালো লাগে, ওই ব্যক্তির আবার গান ভালো লাগে, তেলাওয়াতও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, যাত্রাও ভালো লাগে। মনে করবেন সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে পারেন নাই। যেদিন তোমার গান বাবাজি, কান যখন গানের আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে, গুনার আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে, তখন বুঝতে পারবা তোমার কান আল্লাহর নামে গেছে। এই কান আল্লাহর কুদরতি কান হয়ে গেছে। যেদিন দেখবা বাবা তোমার কানে আজান শুনতে বেশি পছন্দ করে, আল্লাহর কালাম শুনতে পছন্দ করে রে, তেলাওয়াত শুনতে পছন্দ করে, তখন মনে করবা ওই কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে গেছে। আল্লাহর কুদরতি কানের ব্যাখ্যা হইল ওই কান আল্লাহ বেজার হইব এমন কিছু পছন্দ করে না শুনতে। বহুত লোক আছে বেড়ায় খানের মধ্যে নাকি তুলা দেলায়, আছে কিনা? এক বেড়া কইছিল কয় মোল্লার যন্ত্রণা ভালো লাগে না, বিচার দিছে কয় ফজরের পরে মোল্লা খালি মক্তবের ডাকে বাচ্চা করতে, এর যন্ত্রণা তাজ্জুদ করতে পারি না।
কে তো পড়তে পারে না, কত বড় নামাজি হে কি কর মোল্লা বেটা সকালবেলা একটা মাইক ছেড়ে দিয়ে যন্ত্রণা তাহাজ্জুদ পড়তে, আয় রে ফরেজগার রে আমার ফরেজগার, এরকম ভরে গেছে আগাছা। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গরা রে, ও বাবাজি, ইফতার করাবেন, মানুষকে ইফতার করাবেন। যারা বাবা রোজা রাখতে পারবেন, একদম মনুষ্য হয়ে গেছে, তার জ্ঞান নাই, হুঁশ নাই, খাবার খাওয়ার যোগ্যতা নাই, এমন যদি কেউ তাকে বাবা মনে করেন আর রাখতেও পারবে না, তার জন্য কিভাবে কাফারা দিবেন? একজন মিসকিনকে বাবা সাহারি আর ইফতার খাওয়ায় দিবেন। কি খাওয়াবে? সাহারি আর ইফতার। কিন্তু আপনি সুখে আছেন, বেটা আমার টাকা আছে, মিসকিন আর এই মিসকিনের সাহারি আর ইফতার খাওয়াই দেবেন, কাম হবে? এটা হবে না, এটা ছাড় নাই। কিন্তু একজন বয়স্ক মানুষ যার খাওয়ার যোগ্যতা নাই, বসার যোগ্যতা নাই, কথার যোগ্যতা নাই, মেধাও নাই, রাখার মতন ইবাদত করার মতন এমন ব্যক্তির জন্য এটা কাফারা। কোন কোন জ্ঞানওয়ালা সুস্থ মানুষের জন্য এই কাফারা নয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ইফতারের দাওয়াত দিবেন বাবা, ইফতার করাবেন, গরিব মানুষের খবর রাখবেন। গরিব এখন মানুষ ধনী লোকরে ধনী দাওয়াত দেয়, গরিবরে কেউ দাওয়াত দেয় না রে। মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে। বাবাজি ইফতার করাবেন, গরিব মানুষকে ইফতার করাবেন, গরিব যারা এতিম মিসকিন আছে তাদেরকে ইফতারের দাওয়াত দিবেন। ও বাবাজি যদি দিতে পারেন, আমার দ্বীনের নবী খুশি হয়ে যাবে। কিতাবের মধ্যে এনেছে একজন গরিব মানুষের ঘটনা। ওই গরিব ব্যক্তি রোজা রাখছে, তার বিবি বাচ্চা রোজা রাখছে, কিন্তু তার ঘরে কোনো সম্বল নাই। ইফতার করাবে তার বিবিকে, তার বাচ্চাকে। পরিবারের যারা প্রধান আছে, যদি ঘরের মধ্যে খাবার না দিতে পারে ঠিকঠাক, তার মেজাজ ভালো থাকে না, অন্তরে বড় কষ্ট থাকে। আমি পরিবারের কর্তা হওয়ার পরে ঘরের মধ্যে খাবার দিতে পারলাম না, নিজকে অপরাধী মনে করে বাবা। ওই গরিব মানুষ পাশের বাড়ি ধনীর বাড়ি যায় বলতেছে, ভাই আমার কোনো টাকা না, সম্বল নাই, আমি রোজা রাখছি, আমার বিবি বাচ্চারা রোজা রাখছি, কিছু টাকা যদি ধার দিতাম, বাজার থেকে কিছু ইফতারি কিনে আমার বিবি বাচ্চাকে করাইতাম। ধনী লোক ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে বাবা। ওই গরিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। রাস্তার মধ্যে একজন বিধর্মী লোকের সাথে দেখা। ওই বিধর্মী বলে, ভাই মুসলমান, কেন রে তুমি কাঁদতেছ? আমি কাঁদতেছি, আমার বিবি রোজা রাখছে, বাচ্চারা রোজা রাখছে, আমি কিছু ইফতার করাবো। আমার পাশের বাড়ি ধনী মুসলমানের বাড়ি যাইয়া কিছু ধার চেয়েছিলাম, সে ধার দিব দূরের কথা, পাল্টা ধমক পেয়ে দিয়েছে, এই জন্য কষ্ট পেয়ে কান্না করতেছি। বিধর্মী বলে, ভাই অনুমতি যদি দিতাম আমি তোমাকে ধার দিব। ওই বিধর্মী ব্যক্তির ধার লইয়া বাড়িতে ইফতারি কিনিয়া বিবি বাচ্চা লইয়া খাইছে গো। ধনী লোকটা, যে লোক ধার দেয় নাই, রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ দৌড়তেছে, পানি পানি, মাথার কাছে সূর্য এসে গেছে, মাথার মগজ টকবক করতেছে বাতের মারের মতন, দৌড়তেছে। ধনী বলে, আমিও দৌড়তেছি দৌড়তেছি, দৌড়তে দৌড়তে দেখি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, একটা গেট আছে, এখানের মধ্যে একটা দরজা আছে, এখানের মধ্যে দারোয়ান আছে। আমি বললাম, আমার আর সহ্য হইতেছে না, হাসরের ময়দানে সূর্যের তাপে আমাকে এই বিল্ডিং এ ঢুকতে দিবা না রে, এই জান্নাতে আমাকে যেতে দিবা না। দারোয়ান বলে, না না না, ওই জান্নাত গতকালকে গরিব মানুষকে যে ইফতারির টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ বানাইছে। ওই ধনী ঘুম থেকে উঠিয়া গরিবের বাড়ি যাইয়া বলে, ভাই
গতকালকে ধার চেয়েছিলাম, আমি দেই নাই, আজকে ধার দিতে আসছি, আমাকে ধার নাও আমার। বলে না না, আমি ধার পেয়েছি, আপনার ধার আমি নিব না। কোথ থেকে নিয়েছো? অমুক গ্রামের বিধর্মীর কাছ থেকে নিয়েছি। ধনী বিধর্মীর বাড়ি যায় বলে, আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছি পরিশোধ করার জন্য, আমি তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি। ওই বিধর্মী বলে না না, এটার পরিশোধ আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ হইতেন না? বিধর্মী ধনী লোকটা ডেকে বলে, ভাই কি পেয়েছো কয়? আমি গরিব মানুষকে ইফতারের টাকা নিয়ে যখন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। নবীজি বলে, আরে আমার গরিব উম্মতকে তুই এত বড় মায়া করেছো, আর তুই জাহান্নামে যেতে পারস না। আমি নবী হাত বাড়ায় দিলাম, দিনের কালেমা পড়ে তুই মুসলমান হয়ে যাবি। আমার নবী ওই সময় জান্নাতটা আমার দেখাইছে। আল্লাহ আমাকে টাকার বিনিময় জান্নাত দান করে দিয়েছে। এই জন্য বাবাজি নিজে ইফতার করবেন, অন্যদেরকে ইফতারের খবর নেবেন। নিজে আল্লাহ টাকা দিয়েছে, একটু চেষ্টা করেন অন্য লোককে ইফতারি করার জন্য। দিনের নবী বলেন, নিজে খাইলো, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী 3 বার বলেন, ওই লোক মুমিন না, মুমিন না, মুমিন না। নবী বলেন, তুমি যত বড় পরহেজগার হও, পাড়া প্রতিবেশীর খবর রাখছো না, তুমি মুমিন না রে। ও মুমিন, খোঁজ খবর রাখতে হবে রে, মিলে মিশে চলতে হবে, মিলে মিশে খাইতে হবে রে। জেনে রাখো রে, যারা রোজা রাখছো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ বলবেন, যারা রোজা রাখছে, ওরে ফেরেশতারা, আমার বান্দা বান্দি রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে রে, সারা জীবন রোজা রাখছে আমার বান্দা বান্দি। আমি আগেই বলেছি 36টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব হবে। আল্লাহ সেদিন ধরে নিবে, বান্দা এখনো রোজা। আল্লাহ বলবেন, রোজা রাখতে রাখতে আমার বান্দা বান্দি কলিজা পোড়ায় দিছে, আমি আর সূর্যের তাপ লাগাইব না। রোজাদারেরা, তোদের জন্য আমার আরশের ছায়া আছে, তোমরা সবাই হাঁটিয়া হাঁটিয়া আমার আরশের নিচে অবস্থান করো রে। আল্লাহু আকবার বলে না। যারা রোজা রাখে নাই তারা বলবে, আমরাও চলে যাব হাঁটিয়া, কিন্তু তারা যেতে পারবে না। বেরোজগাররা বাবা, তাদের পা মাটি ধরে রাখবে, তারা 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারবে না। হাসরের দিন বেইজ্জতি হবে, তারা বেইজ্জতি হবে, সবার সামনে বেইজ্জতি হবে। আর রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর আরশের নিচে চলে যাবে। এবার আমার আল্লাহ বলবেন, আরে রোজাদার, তোমরা রোজা রাখছো, সারা জীবন রোজা রাখছো, আমি মালিক তোমাদেরকে ইফতারের দাওয়াত করতেছি। আল্লাহু আকবার বলে না। স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে ইফতারের দাওয়াত করবেন বাবা, ইফতারের দাওয়াত করবেন। চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে মানুষ খুশি হয়, চেয়ারম্যান সাহেব দাওয়াত করছে, এমপি সাহেব করলে আরো খুশি হয়। প্রধানমন্ত্রী যদি করে, পেপারে উঠাইব হবিগঞ্জে অমুক লোককে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত করলে মানুষের এত খুশি হয়, স্বয়ং আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবেন, ও বাবাজি সেদিন কেমন আনন্দ লাগবে রে। বলেন, আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবে? কোন পায়া কোন কইতে দেরি, ইফতারি হতে দেরি হবে না রে। ইফতারি হতে কি হবে না? দেরি হবে না। আল্লাহ ইফতারি দিবে, বান্দা বান্দি ইফতারি খাও। সুবহানাল্লাহ হইতেন না? জোরে বলে। দুনিয়া দিনও খাইলো, আল্লাহ ইফতারি খাওয়াবো না কিতা? আপনার কথা রে ভাই না। এক বেলা রোজা রাখছে না, ইফতার ঠিকই করে। কয় আমি রোজা রাখছি না, এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করে লাভ। আল্লাহ যদি জিগেন, বেটা তুই রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারলে না? আল্লাহ বলে এর জিগাইব। আমার বানের বাবাজি, ও বাবাজি, ইফতারি খাইতেছে খাইতেছে, খাওয়া চলতেছে, এদিকে হাসরের মাঠে বিচার চলতেছে। হাসরের মাঠে বিচার চলতেছে। দুনিয়ার নিয়ম হলো বাবা, খাওয়ানোর মধ্যে বিচার চলে না রে।
খাওয়ানো কি চলে না, বিচার চলে না। আপনারা কোন বাবা যদি সন্তানের প্রতি রাগ থাকে আর বেটা লাঠি নিয়ে ঘুরায়, আর যদি ফাঁকের গড়িকে পায় ছেলে ভাত খায়, আপনি কোন ফিটাইব? কব তুই খাওয়ানো দিকে মাফ করলাম, নাইলে আজকে খবর আছে। কথা হয় না। যে কোনো আইনগত খাওয়ানে পাশি চলে না, খাওয়ার শেষে হবে, অ্যারেস্ট চলে না। পুলিশ দাঁড়ায় থাকবে, আপনি খান, তারপরে অ্যারেস্ট হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, মালিক ও আল্লাহ, বিচার শেষ হয়ে গেছে, আর তোমার রোজাদার বান্দা বান্দির এখনো বিচার হয় নাই, তারা এখনো খাওয়ানো আছে। আল্লাহ কো, ফেরেশতারা খাওয়ানোর মধ্যে বিচার চলে না রে, আমার বান্দা বান্দি এখনো খাইতেছে। আমি আল্লাহ নিজেই বলেছি, রোজাটা আমার জন্য, আমি নিজে তাদের জন্য হাসরে হয়ে যাব রে। তাদের যত নেকি তত নেকি দিয়া জান্নাত দিয়ে দিব। আমার বান্দা বান্দি রোজা রাখিয়া ইফতার করতেছে, খাবারে আছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। এরা খাওয়ানো আছে, ফেরেশতা বিচার দরকার নাই, আমি আর মাফ করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কত নেকি দিব জানেননি? যত নেকি দরকার তত নেকি দিয়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ কইন না? তাহলে রোজা রাখার দরকার আছে কিনা? জোরে কোন দরকার আছে কিনা? বাবাজি, বিড়ি সিগারেট যারা খান, রোজা মাসে কিন্তু সারার একটা পথ আছে। পথ আছে না? জোরে কোন আছে কিনা? কিছু লোক আছে আর নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বইও খায়। চেনুননি মগা? মগা খায়ের জায়গা বুঝে না, বইবার জায়গা বুঝে না। এক বাদশা কুছিল, মগা ধরে দিলে বিশাল টাকা পুরস্কার দিল। মানুষ অপার চিহ্ন মগা খুঁজে, মগা পায় না। তে কুস্তে কুস্তে দেখে এক রাখাল যায় গরু রাখতো, তে দেখবেন বড়ই নিচে হাতে বড়ই, লবণ লাগবো কই এক হাতে পাঁচন আর এক হাতে বড়ই লাগায় খাইতো। তে বুড়া গরু আছে না, বুড়া গরু কিন্তু পিছনে একটু গা গর্ত থাকে, আস্তে আস্তে হাঁটে, এটার গর্তের মধ্যে লবণ লাগছে। কি রাখছে? গরুর গর্তে রাখে লবণ লাগায় লাগায় খায়। কয় আসল মগা, খাওয়ার জায়গা চিনে না, কিন্তু হইরা নিচ্ছে। আমরা এমন মগা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলে। মা বোনদেরকে বলবো, রোজাটা রাখবা। যারা বাবাজি আছেন রোজা রাখবেন। রোজা না রাখলে তো ইফতারির সময়, এই রমজান মাসে রোজা ঈদের সময় তো কাপড় পরেন, ঠিক পরে না? হ্যাঁ, কাপড় বেড়া ঈদের দিন বোঝা যায় পাক্কা মুসলমান। নতুন জামা টুমা লাগাইয়া বেটা আগের কাতার গিয়ে হাজির। আল্লাহ, অত সারা বছর খাইছে না। গত জুমা আমার মসজিদে আমি কইছি, কিছু লোক আছে রমজান মাসে গরনাই বোর পর্দা এলাকাইলে উডুলো পর্দা আছে না, হোটেলে পর্দা লাগাই বেটা বেলে বাদ দেশে কেতাব আছে। যদি জিজ্ঞান ভাই সাহেব আপনি রোজা নি, আমি রোজা, এই বলে রোজা। আমি কই ভাত খাইয়া যে পাপ করছে, তুমি পেটছে আরো বড় পাপ করছো। কথা হয় না। দিনের বেলা কোনো বেচা কিনা খাওয়ার বসাইয়া ব্যবস্থা রাখবেন, ভাত খাওয়ার ব্যবস্থা রাখবে। কিছু মুসলমান আছে এরা আবার দিন হিন্দুর পরিচয় খায়, আমি হিন্দু, আর সন্ধ্যা হলে টুপি মাথায় দেখো আমি মুসলমান। এরা দিন হিন্দু, রাত মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমানও জান্নাতে যাবে? যাবে। যারা রোজা রাখে না তারা ঈদগাহ আসার অধিকার রাখে না। কোটি টাকার মালিক হতে পারো, রিস্কাওয়ালা হতে পারো, ভিক্ষুক হতে পারো, রোজা না রাখলে ঈদগাহর ময়দানে আসার অধিকার রাখে না রে। রোজা হলো রমজান মাস, গুনাহ জ্বালাইবার মাস। নবী বলেন, রমজান পার পর যারা গুনাহ জ্বালাইতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, তার মতন হতভাগা কপাল পুরার কেউ হতে পারে না রে। রমজান মাস আমাদের জন্য বোনাস, রমজান মাস আমাদের জন্য অফার, রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাস, রমজান মাস সুখে জান্নাতে থাকার মাস। তাইলে রমজান হাতছাড়া করা যাবে? ঈসা নবী পর্যন্ত দোয়া করছে, রমজানের গোলামি করত, লাইলাতুল কদরের গোলামি করত। ঈসা নবী চতুর্থ আসমান থেকে পৃথিবীতে কিয়ামতের আগে আসবে, রমজানের গোলামি করবে, লাইলাতুল কদরের গোলামি করবে। সুবহানাল্লাহ বলে না? বাবা জিরানি আমার, হায়াত পাওয়ার পরে লসের বাজারে যাইও না।
হায়াত পাওয়ার পরে বাবা রমজানের রোজাটা ঠিকমতো পালন করবা। যার যত বেশি হায়াত তার জীবনে যত লাইলাতুল কদর বেশি, রমজানের রোজা বেশি। কিন্তু ছেড়ে দিলে আফসোস করতে হবে, আফসোস করিয়া লাভ হবে না, পালন করলে লাভ হবে। পালন করলে কি লাভ হবে? শেষ কথা, আমরা যেন মেজাজ গরম না করি। মেজাজ কি গরম না করি। বিবিদের সাথে যেন ঝগড়া ফাসাদে লিপ্ত। আমাদের কাছে খবর আসে অনেক লোক মাস রমজান মাসে বউ তালাক দেন, বেশি বেশি চলে, তালাকের সরাসরি, তালাকের সরাসরি কি বেশি চলে, মাথা গরম করে। এরকম করবেন না। রমজান মাসে ঝগড়া ফাসাদ বেশি বাড়ায় মানুষ, এগুলা করবেন না। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি কইবেন আমি রোজাদার। পারবেন নি কইতে? ইমানদার হইলে কইতে পারবেন, নাইলে কইতে পারতেন না। আপনার যদি কেউ গালি দেয়, আপনি কইবেন আমি রোজাদার। তার মানে আমি রোজায় তোর সাথে কথা বলবো, তর্কে বিতর্কে লিপ্ত হব না। বিবির সাথে হোক, মানুষের সাথে হোক, যে জায়গা হোক, বাজে আড্ডায় খাটাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো পারেন না? না পারেননি? বলতে হালকা, কিন্তু কিন্তু এত বার নবী কই মিজানের পাল্লা করে দিব ভারী। সুবহানাল্লাহ কইতেন না? বুখারী শরীফের প্রথম হাদিস হলো নিয়তের হাদিস। প্রথম হাদিস কি? নিয়তের হাদিস। শেষের হাদিস হলো আমলের হাদিস। শেষের হাদিস কি? এনে ইমাম বুখারী বুঝাইছে নিয়ত শুদ্ধ করে ঢুকো, আমল পরিপূর্ণ হয়ে বাইরে যাও। সুবহানাল্লাহ কইতেন না? মানে নিয়ত শুদ্ধ করে আমাও ইসলামে আমল পরিপূর্ণ হয়ে পাকা হয়ে বের হয়ে যাও। এজন্য শেষে হাদিস বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতে হালকা, আলহামদুলিল্লাহ বলতে পাতলা হালকা, কিন্তু এত ভারী মিজানের পাল্লাকে করে দেয় ভারী। এজন্য অযথা কথা না বলে মুখটাকে বেকায়দায় এই বেপরোয়া না করে তাসবিহ পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেছেন, রাসূল প্রশ্ন করছেন, উনি জিহ্বার থেকে পাথর বাহির করছে। সিদ্দিকে আকবরকে নবী বলেন পাথর কেন? হুজুর জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এজন্য চাপ দিয়া রাখছে, জিহ্বাকে চাপা দিয়া রাখছে। আমরা যেন জিহ্বাকে হেফাজত করি। মা বোন যারা আছেন আপনারাও মানুষের বাড়ি বসে বসে, মহিলারা বসে বসে অন্য গীবত গল্প করবেন না। পারলে কয়েকজন বসে তাসবিহ পড়েন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। রাজি আছি আমরা? তেলাওয়াত করবে? তেলাওয়াত আসেন। সালাম জানাই ইয়া নবী